লোকসভা ভোটের আগে গুরুত্বপূর্ণ খবর, অন্ধ্রপ্রদেশের আসন বন্টন নিয়ে দিল্লিতে বৈঠক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে বৈঠক হয়। অমিত শাহের বাড়িতে উপস্থিত থাকেন জেপি নাড্ডা, চন্দ্রবাবু নাইডু, পবন কল্যাণ সহ গুরুত্বপূর্ণ নেতৃত্বরা। আর এই বৈঠকে আসন রফা চূড়ান্ত। সূত্রের খবর, বিজেপি, টিডিপি এবং জনসেনার মধ্যে জোট চূড়ান্ত। সূত্র এমনটাই বলছে। আর কিছুক্ষণের মধ্যেই জোটের ঘোষণাও হয়ে যেতে পারে। এনডিএতে যোগ দেবে টিডিপি এবং জনসেনা, এমনটাও সূত্র মারফত খবর। আমাদের সঙ্গে নয়াদিল্লি থেকে আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত রয়েছে টেলিফোন লাইনে। ইন্দ্রাণী, কি জানতে পারছো? খুবই গুরুত্বপূর্ণ যে খবর সামনে আসছে। দেখো, বেশ কিছুদিন ধরে কিন্তু টিডিপি, চন্দ্রবাবু নাইডুর যে দল এবং জনসেনার সাথে কথা চলছিল বিজেপির। এর আগে একাধিকবার চন্দ্রবাবু নাইডু দিল্লি এসেছেন এবং কথা বলে গিয়েছেন জেপি নাড্ডা ও অমিত শাহের সাথে। এরপর আজকে যেটা আমরা সূত্রের মাধ্যমে জানতে পারছি, সকাল থেকেই কিন্তু অমিত শাহের বাড়িতে বৈঠক চলছে চন্দ্রবাবু নাইডু এবং জনসেনার প্রমুখ যিনি আছেন তাদের মধ্যে। এখনো পর্যন্ত যে আসন দফা চূড়ান্ত হয়েছে বলে আমরা সূত্রের মাধ্যমে খবর পাচ্ছি, সেখানে টিডিপি তারা একাধিক আসনে লড়বে, বিজেপি লড়বে 6টি আসনে এবং জনসেনা লড়বে 2টি আসনে। 6টি থেকে 8টি আসনে লড়তে পারে বিজেপি, 2টি আসনে জনসেনা এবং অন্ধ্রপ্রদেশের বাকি যে আসনগুলো আছে সেখানে কিন্তু লড়বে টিডিপি বলেই আমরা সূত্রের মাধ্যমে জানতে পারছি। এবং চন্দ্রবাবু নাইডু নিজের থেকে এনডিএতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং তারপরে কিন্তু একাধিকবার বৈঠক, বিভিন্ন রকমের বৈঠক হয়। সেই বৈঠকের পরে আজকে তারা আসন বন্টন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়েছেন। কিছুক্ষণের মধ্যে এনডিএতে যোগ দিতে পারে চন্দ্রবাবু নাইডু, টিডিপি এবং জনসেনা। 2024 লোকসভা নির্বাচনে যে 400 ভোটের টার্গেট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেঁধে দিয়েছেন, তার জন্য কিন্তু এবার দক্ষিণেও মন দিয়েছে বিজেপি এবং সেই কারণে আমরা দেখছি একের পর এক রাজনৈতিক দল এনডিএতে যোগ দিচ্ছে। চন্দ্রবাবু নাইডু একসময় বিক্ষুব্ধ ছিলেন, তিনি একসময় জোট তৈরির জন্য, বিরোধী জোট তৈরির জন্য অত্যন্ত সক্রিয় হয়েছিলেন। এমনকি কলকাতায় গিয়েও তিনি একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করেছিলেন। কিন্তু তারপরে হায়দ্রাবাদের রাজনীতিতে বিভিন্ন রকম পরিবর্তন আসে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে চন্দ্রবাবু নাইডু কিন্তু বিজেপির অত্যন্ত ঘনিষ্ঠ এবং কিছুক্ষণের মধ্যেই এই ঘোষণা হয়ে যেতে পারে এনডিএ জোটে যোগ দিলেন চন্দ্রবাবু নাইডু, টিডিপি এবং জনসেনা। মণিময়, দেখো 25টি আসন রয়েছে লোকসভা কেন্দ্রে, এক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে অন্ধ্রপ্রদেশে তো সেখানে 6টি আসন ইতিমধ্যেই টিডিপি ছেড়েছে বিজেপিকে। আরো কি কোনো আসন দাবি করছেন? দেখো, বিজেপি 6টি থেকে 8টি আসন চেয়েছে অন্ধ্রপ্রদেশে। আমরা যদি হিসাবটা এক ঝলক দেখি, তাহলে যদি 6টি থেকে 8টি আসনে বিজেপি লড়াই করে, তাহলে বাকি 2টি আসনে জনসেনা, অর্থাৎ 8 আর 2 10, এবং বাকি যে আসনগুলো রয়েছে অর্থাৎ 26টি আসন, সেখানে কিন্তু চন্দ্রবাবু নাইডু, টিডিপি লড়াই করবে। কিন্তু চন্দ্রবাবু নাইডু 16টি আসন চাইছেন। সেই জায়গা থেকে মনে করা হচ্ছে বিজেপি একটু হলেও পিছু হতে পারে এবং সেই জায়গা থেকে বিজেপি 6টি আসন এবং 17টি চন্দ্রবাবু নাইডুর আসন, 2টি জনসেনা তারা কিন্তু আগামী লোকসভা নির্বাচনে এই আসন বন্টনের যে আসন সংখ্যা তত্ত্ব, সেই সংখ্যা তত্ত্ব অনুযায়ী লড়াই করতে পারে বলেও এখনো আমরা বিজেপি সূত্রে খবর পাচ্ছি। অনেক ধন্যবাদ ইন্দ্রাণী। আমাদের সঙ্গে নয়াদিল্লি থেকে আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত ছিলেন টেলিফোন লাইনে।